Who is the in charge in here? হ্যাঁ, এই আপায় কি কইতাছে? ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম। আমার হাজবেন্ড তো আমাকে অশিক্ষিতদের কাছে নিয়ে আসছে, আর যারা কিছু বুঝে না। আমি বলছি যে এখানকার কর্তা কোথায়, মানে যে এটা দেখাশোনা করে সে কোথায়? আমি এই জায়গায় সবকিছু দেখাশোনা করি। তাই কোন কি লাগবো? রোজ, লিলি, রোজমেরি কোনটা লাগবো? ঠিক আছে ঠিক আছে, আমার সামনে এত ভাবনার কিছু নাই, এত ভাব নিতে হবে না। আমি যেই গাছগুলোর কথা বলবো সেই গাছগুলোই আমি চাই, অন্য কোনো গাছ দিলে কিন্তু হবে না। জি আপা, আপনি যা চান সেটাই পাইবে। ওকে ফাইন, আমি আপনাকে নামগুলো বলতেছি, আপনি নামগুলো খুব ভালো করে মন দিয়ে শুনুন। 4টা লিলি, 4টা রাবার টি, সব রকমের পত্তলিকা, আর হচ্ছে রেন লিলি। ওকে, আপাতত এগুলোই নেই। হ্যাঁ, নাও না, তোমার যেটা যেটা পছন্দ হয় সবগুলো তুমি নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত এগুলোই দিন। জি আপা, আমি গাছগুলো দিতাছি। এই ছোট, আপা যে গাছগুলোর কথা কইলো ওইগুলা রেডি কইরা দাও। এই জায়গা রাখ। ওকে থ্যাঙ্কস, তাহলে বিলটা করে ফেলুন। সাইডটা আপা মোট 3800 টাকা হইছে। ঠিক আছে, গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আপনি গাছগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করুন এবং একজন লোক পাঠান যে গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপা ওই এইটার জন্য কিন্তু আলাদা কইরা 600 টাকা দিতে হইব। 600 টাকা মানে? কিসের 600 টাকা? আমাদের ওইখানে না 250 টাকা দিয়ে সবকিছু হয়ে যায়, 600 টাকা কিসের? আপা হয়তো আপনারা 250 টাকায় পাওয়া যাইবেন, কিন্তু হয়তো ঠিকঠাক কোয়ালিটি পাইবেন না। আমার এখানে কোয়ালিটি আগে, 2টা পোলা যাইবো, গাছগুলা ঠিকঠাক করে আপনারে রোপণ করে দিয়ে আইবো, সার দিয়ে আইবো, তাইলে বুঝেন ওগো তো বিল দেওয়া লাগবো না। এই ফাইজলামি নাকি? হ্যাঁ, সমস্যাটা কি? 250 টাকার জিনিস কেন 600 টাকা দিতে যাব? যেই দেখছেন আমরা বড় লোক, ফাইজলামি শুরু করে দিচ্ছেন না? মগের মূল্য নাকি? টাকাটা কি এমনি এমনি আসে? শোনেন, 250 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। আর একটু চুপ থাকো না, সব জায়গায় আসলে খালি চিল্লাইতে হবে, বাদ দাও না। এই আপা শুনেন, আমগো খরচ যেমনই হয়, আপনার নিলে নেন, না নিলে না নেন। এই ছোট, গাছগুলো উঠাই রাখ। এই দাঁড়ান, নিয়ে যাবে মানে? আমি এখান থেকেই নেব। আপনি জানেন আপনি কত বড় ক্লায়েন্ট হাতছাড়া করতেছেন? প্রতিদিন তো আর এরকম ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। আপা আপনি বড় ক্লায়েন্ট কইতেছেন না? দেখ আপনারে কইয়া লাভ নাই, তো এতটুকু কই যে আপনি যে 3800 টাকার গাছ নিতেছিলেন না, এটা আমার 10 মিনিটের ইনকাম। এই চলো তো, এদের মতো ফকিন্নিদের অ্যাটিটিউড দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। চলো এখান থেকে গাছই নিব না, অন্য জায়গায় যাবো। আসো, আরে আসো। সরি ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। এই ছোট, এই কই গেলি তুই? মানে এইগুলো আসলে কোনো কাজের না। আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশনস। এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনি কমপ্লিট করেছেন এবং আমাদেরকে এই রেস্টুরেন্টের উদ্বোধনীতে ইনভাইট করেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশন ভাইয়া, এত সুন্দর একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য। একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। সরি, আসতে দেরি হয়ে গেল। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আপনার রেস্টুরেন্ট সাজানোর জন্য কি এখনো গাছ লাগানো বাকি আছে, যে এরকম একটা মালিককে এখানে ইনভাইট করছেন? আরে না না, কি বলছেন? আসুন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই যে উনি হচ্ছেন মিস্টার চৌধুরী। আমি আপনাদেরকে বলেছিলাম না, আমার রেস্টুরেন্টের 50% শেয়ার আরেকজন আছেন, উনি হচ্ছেন সেই শেয়ারের মালিক। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি দেখি খাবার রেডি করেছে কিনা। আপনি ওনার 50% শেয়ার হোল্ডার? মানে মাথা আসতেছে না, আপনি না ওই নার্সারির মালিক? জি, তবে আপা আজকালকার মানুষের সমস্যা কি জানেন? সহজেই মানুষের জাজ করে পালায়। আপনি যে নার্সারি দেখছিলেন, ওটার মালিকও আমি। আশেপাশে যত নার্সারি আছে এই এরিয়ায় প্রায় সবই আমার কাছ থেকে এই জায়গায় বড় বড় নেতা, সেলিব্রিটি অনেকেই কিন্তু গাছ নেয়, অন্য কোনো জায়গাতে গাছ নেয় না। আর ইনকামের কথা কইতাছেন, শুনেন, প্রতি মাসে 10-12 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাটারি করে না। শুনেন আপা, আমি একজন ইনভেস্টর, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি। টাকা পয়সা তো কম কামাই না, টাকা জমায় কি করবো, এই জন্য বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করি আর কি। শুধু ওই ইংরেজিটা একটু কম জানি, এর জন্য আগের দিন আপনি কি কইছিলেন এটা বুঝতে পারি নাই। ব্যবসাটা আমাকে পারিবারিকভাবে রক্তে মিশে আছে। যাই হোক, আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যায়েন।
আমগো এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজার। সুমাইয়া শোনো, তোমাকে এর আগেও আমি বহুবার বুঝিয়ে বলেছি কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবে করবে। এখন কেমন হলো? হতে হলো তো আমাদের অপমানিত। এখন কি করবে? রেস্টুরেন্টের ভেতরে যাবে না বাসায় যাবে? বাসায় চলো, অনেক অপমানিত হয়েছে। আর না। চলো।